তোমার সুরতে বুঝলাম তুমি মুসলমান, তোমার কথায়ও বুঝলাম তুমি একজন পাক্কা মুসলমান। মাগো, মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম, তুমি কি এইটা জানো না? মরা গরুর গোশতটা কাইটা তুমি কেন আনলে? ঘরের ভিতরে কে আছে তাদেরকে তুমি বলতেছো এগুলি পাকায়া খাইয়া আল্লাহর দরবারে শুকর গুজার করার জন্য। ও মা, মরা গরুর গোশত খাওয়া হারাম। মাসালা কয় মহিলা বলতেছি, জবাব দিতেছি, যুবক রে, মরা গরুর গোশত খাওয়া যে হারাম এই মাসালা আমিও জানি, কিন্তু জানলে কি হবে? আত্মা বাঁচানোর জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল। যুবক, তোমার পরিচয়? যুবক বলতেছে আমার নাম হলো রবি বিন সুলাইমান, আমি একজন হজযাত্রী। বাজার করার জন্য বাজারে যাচ্ছিলাম, দেখলাম তুমি মরা গরুর গোশত কাটতেছো। মাগো, এই জন্য তোমার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছি। এখন তোমার কথাই বুঝলাম তুমিও একজন পাক্কা মুসলমান। তো মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হারাম, তুমি এটা কেন আনলে? মহিলা জবাব দেয়, বাবা রে, তুমি তোমার পরিচয়টা দিলা, এখন আমার পরিচয় শোনো। বহুদিন পূর্বে আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে, জাগা জমি যা ছিল বিক্রি করিয়া খাইয়া শেষ। আর আমাদের বংশীয় পরিচয় হলো আমরা হইলাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক। সুবহানাল্লাহ কইতেন না? যুবক, 3 দিন হয় মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কাজকর্ম কইরা যত সামান্য খাবার পাই এইগুলি আমি নিজেও খাই। আমার 4টা যুবতী মেয়ে ঘরের ভিতরে আছে, এদেরকে বাহিরে দেই না, পর্দার খেলাফ হবে রে যুবক। আমি নিজেই বুরকা পইরা মানুষের বাড়িতে গিয়া মহিলাদের কাজ করে দিলে যত সামান্য খাবার আমাকে দেয়, এই একজনের খাবার আমরা 5 জনে খাই। যুবক রে, 3 দিন আগে বাড়িতে গেলাম, কোনো মানুষের বাসায় কাজ পাইলাম না। আমিও ক্ষুধার্ত, আমার 4টা মেয়েও ক্ষুধার্ত। গতকাল গেলাম, কাজ পাইলাম না, খাবার পাইলাম না, আমিও ক্ষুধার্ত, আমার 4টা মেয়েও ক্ষুধার্ত। 2 দিন চলে গেল, রাত দিন 24 ঘন্টা 48 ঘন্টা। আজকে 3য় দিন, সকালবেলা বের হয়ে গিয়েছিলাম, কারু বাসায় কোনো কাজ পাই নাই। যাবার সময় সর্বকনিষ্ঠ মেয়েটা, ছোট্ট মেয়েটা আমার পা জড়ায় ধরে কাঁদতেছিল আর বলতেছিল, মাগো, গতকালের মতন বা আগের দিনের মতন খালি হাতে আসবা না গো মা, কিছু না কিছু খাবারের নিয়ে আসবা। যদি তুমি খালি হাতে আসো, আমার মন বলতেছে আমি আর বাঁচবো না, কারণ আজ 3 দিন হয় পানি ছাড়া আর কিছু পেটের ভিতরে দিতে পারি নাই। একটা খেজুর হলো নিয়ে আসবা, অথবা একটা রুটি হলো নিয়ে আসবা, মা খালি হাতে আসবা না। হ্যাঁ যুবক, কাজ যখন পাইলাম না, নাস্তার রক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে, ভাবলাম আত্মা বাঁচানোর জন্য মরা গরুর গোশত খাওয়া তো হালাল, এই জন্য মরা গরুর গোশতটা নিয়ে আসছি রে যুবক। যুবক চিন্তা করতেছে আমি হইলাম গুনাহগার, এরা হলো নেককার, আল্লাহ রাসূলের বংশের লোক, এরা না খায়া মরতেছে, কষ্ট করতেছি, আমি গুনাহগার, আমার খাওয়ার কোনো অভাব নাই, এটা হতে পারে না। মহিলাকে ডাক দিয়ে বলতেছে, না মা, অল্প কিছু সময় তুমি অপেক্ষা করো, হারাম খাবারের কোনো প্রয়োজন নাই, হালাল খাবারের ব্যবস্থা করতেছি, হারামটা তুমি বর্জন করো। মাগো, কয়েকটা মিনিট আমারে সময় দাও। এই কথাটা বইলা যুবক সোজা বাজারে না গিয়া কাফেলার ভিতরে প্রবেশ কইরা আমির সাহেব হুজুরের সামনে গিয়া বইসা ডাক দিয়ে বলতেছে, ও আমির সাহেব হুজুর, আমার মা বাবা হজের খরচ বাবদ আপনার কাছে 600 রুপার টাকা জমা দিয়েছিল, রুপার টাকাগুলো, দিরহামগুলো আমারে দিয়ে দেন। তুমি কি হজ যাইবা না? কয় না হুজুর, নিয়ত পাল্টাই লাইছি, গেলে পরে যেমন ওনার যাইতাম না, আমারে আপনি টাকাগুলি ফিরাইয়া দেন। ইমাম সাহেব হুজুর হাদিস বলতেছি, যুবক রে, তুমি কি চাও না তোমার গুনাহ মাফ হয়ে যাক?
যুবক বলতেছে অবশ্যই চাই। আল্লাহ রাসূল বলেন, নবীর হাদিস আমি সাহেব হুজুর তারা শোনাই দিতেছেন, নবীজি বলছেন কোন মানুষ যদি নিয়তরা ঠিক করে হালাল টাকা দিয়া যদি হজটা করে, নবজাতক সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে পরে সন্তানের আমল নামায় যেমন কোনো গুনাহ নাই, নতুন হাজিদের আমল নামায়ও একটা সগীরা গুনাহও থাকবে না। তুমি কি চাও না হজের মাধ্যমে তোমার গুনাহ মাফ হয়ে যাক? যুবক বলতেছে আমি সাহেব হুজুর বয়ান করে কোনো লাভ হবে না, আমার টাকা আমারে ফিরাই দেন, আমি হজে যাব না। আল্লাহ ইচ্ছে করলে হজ ছাড়াও বান্দার গুনাহ মাফ করতেও পারে। ঠিক কিনা জোরে বলে। এইবার যুবককে দিয়া দিছে 600 দিরহাম। এই যুবক সোজা বাজারে গেছে, বাজারে গিয়া 200 দিরহাম দিয়া চাউলের বস্তা, আটার বস্তা, শাক সবজি, লবণ, তৈল যা কিছু লাগে টাটকা কিছু গোশত আবার ক্রয় কইরা রিস্কা বোঝাই করে মহিলার দরজার সামনে গিয়া হাজির। মাগো দরজা খোলো, আমি রবি বিন সুলাইমান হাজির। দরজা খুলিয়া তাকায় দেখে রিস্কা বোঝাই করা মাল। যুবক রে, চাউলের বস্তা, ডাউলের বস্তা, আটার বস্তা এগুলি কার জন্য নিয়ে আসছো? যুবক কান্দে আর কয়, মাগো তোমরা নবীর বংশের লোক, তোমরা নবীর বংশের লোক না খাইয়া মরবা, এটা হতে পারে না। আমি যা হজে যাওয়ার জন্য রওনা দিছিলাম, হজের পুরা টাকা থেকে 200 দিরহাম দিয়া বাজার করে তোমাদের জন্য নিয়ে আসছি। মাগো এইগুলি খাও, তোমার যুবতী কন্যা সন্তানদেরকে খাওয়াও, খাইয়া আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন এই উসিলায় আমার মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। ও মা, এখানে 200 দিরহামের বাজার, আর নেও 400 দিরহাম নগদ তোমার হাতে আমি পৌঁছে দিলাম। বাজার যা করে দিছি এইগুলি খাওয়া যখন শেষ হয়ে যাবে, 400 দিরহাম দিয়া তোমরা বাজার করে খাইও, আমার জন্য দোয়া কইরো। আমি কিন্তু এই বছর হজ আর করতে পারবো না, যাইতে পারবো না, হজের পুরা খরচের টাকা তোমার কাছে আমি পৌঁছে দিলাম। একটা দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আমল নামায় একটা বড় হজের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে দিতেও পারে, আল্লাহর কাছে সওয়াবের অভাব আছে? অভাব নেই। এই মহিলা আবেগের চোটে কান্না, চোখ দিয়া পানি বের হয়ে গেছে। একটা হলো খুশির কান্না, আর একটা হলো দুঃখের কান্না। কান্না কিন্তু দুই প্রকার। আপনার ছেলেটা বিদেশ চলে যাইতেছে অথবা মারা গেছে, আপনি যে কান্নাটা কাঁদতেছেন এটা সুখের কান্না না দুঃখের কান্না? এটা হলো দুঃখের কান্না, ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আবার আর একটা ছেলে 15 বছর পরে বিদেশ থেকে আসছে, এয়ারপোর্টে গেছেন, নিচতলায় দাঁড়ায় রয়েছেন ছেলের অপেক্ষায়। 15টা বছর পরে যুবক ছেলের চেহারাটা দেখা গলার মধ্যে জড়াই দিরা, বাবাও কান্দে, মাও কান্দে, বউ কান্দে। বলেন তো দেখি এই কান্নাটা দুঃখের কান্না না সুখের কান্না? এই কান্নাটা হলো সুখের কান্না। মহিলা সুখের কান্না কান্দে, আকাশের দিকে তাকাইয়া দোয়া করে, মাওলা রাব্বুল আলামিন, এই যুবক এই বছর হজ করতে পারবে না, হজের পুরা টাকা দিয়ে আমাদের বাজার ঘাট করে দিছি, 400 দিরহাম আমার হাতে পৌঁছে দিছি। মাওলা রে, আমি তো তোমার নবীর বংশের লোক, তোমার কাছে একটা দোয়া করি, যুবক যদিও হজে যাইতে পারবে না, কিন্তু তার আমল নামায় একটা কবুলিয়ত বড় হজের সওয়াব তুমি উঠাইয়া দিও। দোয়া করে লাইছি। চারটা মেয়ে থেকে প্রথম মেয়েটা, যুবতী মেয়েটা এতগুলো বাজার দেখা, টাকা পয়সা দেখা, আকাশের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, মাওলা রে, যে যুবক ছেলেটা আমাদের খাবারের ব্যবস্থা করলো, তুমি তার খাবারের ব্যবস্থা দুনিয়া এবং জান্নাতের ভিতরে কইরো। সুবহানাল্লাহ। আরেকটা মেয়ে দোয়া করে, আল্লাহ, যে যুবক ছেলেটা আমাদেরকে সম্মান করলো, ইজ্জত করলো রে মাওলা, তুমি তার ইজ্জত সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়াইয়া দিও। সর্বকনিষ্ঠ মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ, আমরা নবীর বংশের লোক। এই কথাটা শুনে যুবকের মন নরম হয়ে গেছে। মাওলা রে, আমি দোয়া করি, আমার নবীজির সুন্দর চেহারাটা তারে স্বপ্নে না দেখায়া তুমি যুবকের মরণ দিও না। আল্লাহু আকবার। কি দোয়া! যুবক দোয়াগুলি শুনেন,
চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ, হজে যেতে পারবো না, হজ করতে পারবো না। আমার মনের ভিতরে কোনো দুঃখ নাই, ব্যথাও নাই, কোনো টেনশনও নাই। মাওলা রে, এই 4টা যুবতী মেয়ে 4 রকম দোয়া করছি, তার মা আরেক রকম দোয়া করছি। একটা লোকের দোয়া যদি তোমার দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ গো, আমি রবি বিন সুলাইমানের জীবনটাই সার্থক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি তাদের দোয়া কবুল করো। এইবার মহিলার কাছ থেকে বিদায় নিয়ে যুবক চলে গেছে কাফেলার ভিতরে গিয়া। আমি সাহ হুজুরকে বলতেছেন, আমি সাহ, আপনার কাছ থেকে 600 রুপার টাকা জেনেছিলাম, টাকা কিন্তু একটাও নাই, সব টাকা শেষ। আমার পকেটে আলাদা কিছু টাকা আছে আমার নিজের খরচ বাবদ, চলার বাবদ। এখন আপনারা হজে চলে যান, 2-3 মাস সময় যাওই লাগে। এরপরে যখন ফিরে আসবেন, এই জায়গাটার মধ্যে আমারে পাইবেন, আমি এই জায়গায় থাকবো, খানা পিনা যা আছে সব এই জায়গায়। আমি বাসায় যাইব না। একা একা যদি বাসায় যাই, হজে না গিয়া এলাকার মানুষ আমারে কত রকমের কথা বলবে। ও হুজুর, আপনি চলে যান, আপনি যখন ফিরে আসবেন আপনাদের সাথে আমিও এলাকায় যাব। ঠিক আছে। এই কথা বইলা তারা বিদায় হয়ে গেল, যুবক এই জায়গায় রয়ে গেল। 3-4 মাস পরে হজ কইরা মদিনা জিয়ারত কইরা তারা যখন মক্কা মদিনা থেকে ইরাক শহরের মধ্যে আসছি, আয়েশা দেখে, হা, যুবক তো এই জায়গায় বসা, অপেক্ষায় আছে তারা কখন আসবে। এইবার আমি সাহ হুজুরকে দেখাই, যুবক জড়ায় দইরা কান্দে আর কয়, হুজুর, আপনাদের কপাল কত ভালো, আল্লাহর ঘর খানায় কাবা নিজের চোখে দেখা দেখা আপনারা তওয়াফ করছেন, আল্লাহর ঘর খানায় কাবার সামনে রেখা আপনারা নামাজ পড়ছেন। আমি তো যেতেও পারলাম না, নামাজটাও পড়তে পারলাম না, কপাল খারাপ। এইবার আমি সাহ হুজুর তার একটা ধমক দিছে, যুবক, মিথ্যা কথা কেন বলো? তুমি না আমার আঙ্গুল ধরে ধরে আল্লাহর ঘর খানায় কাবা তুমি তওয়াফ করেছ। আল্লাহু আকবার। যুবক, খানায় কাবার সামনে তুমি আর আমি একই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর ঘর সামনে রেখে নামাজ পড়ছিলাম। যুবক রে, এখন তুমি এগুলি কি বলতেছো? হুজুরের সাথে আরেকজন, সে বলতেছে, যুবক, আরাফার ময়দানে জাবালে রহমতের পাশে দাঁড়াইয়া বিকাল বেলায় তুমি আর আমি না দোয়া করছিলাম গুনাহ মাফের জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। আরেকটা লোক বলতেছে, মিয়া, আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া তুমি না নবীকে সালাম দিছিলেন, আমিও না নবীকে সালাম দিয়েছিলাম, দুইজন একই সাথে নবীর কবর জিয়ারত কইরা বের হয়ে গিয়েছিলাম। যুবক, এখন তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আরেকটা লোক দৌড়ে এসে বলতেছে, মিয়া, মিথ্যা বলার আর জায়গা টাকা ভাও না, তোমার ব্যাগ তুমি লইয়া যাও, তোমার ব্যাগ, টাকার ব্যাগ আমি আর কয়দিন বহন করবে রে যুবক। ঘটনাটা হলো, যুবক, তুমি রাসূলের রওজার পাশে একটা দরজা আছে, এখনো দরজার মধ্যে লেখা আছে বাবে জিবরাইল। এই দরজা দিয়া রাসূলের ঘরের ভিতরে জিবরাইল আলাইহিস সালাম অধিকাংশ সময় প্রবেশ করতেন কোরআনের আয়াত নিয়া। তো এই দরজা দিয়া জিবরাইল প্রবেশ করার কারণে নবীজি দরজার নাম রাখছে এটা জিবরাইলের দরজা। সুবহানাল্লাহ, জোরে কোন, বাবে জিবরাইল, জিবরাইলের দরজা। তো এই দরজা দিয়া তুমি যখন দরজার পাশে দাঁড়াইয়া আমাকে বলছিলা, ভাইজান, টাকার ব্যাগটা একটু রাখেন, আমি আসতেছি আসতেছি বইলা তুমি কোথায় উধাও হয়ে গেলা, তোমার আর সন্ধান পাইলাম না। তোমার ব্যাগ আমি আর কয়দিন রাখবো রে যুবক, তোমার ব্যাগ তুমি নিয়ে যাও। জোরে করুন সুবহানাল্লাহ। এক কথায় আমি সব সহ 100 লোকের উপরে তারা আছে, সবাই বলতেছে, যুবক, তুমি আমাদের সাথে সফর করছো, তুমি আমাদের সাথে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করেছো, আমাদের সাথে প্রত্যেকটা হজের প্রত্যেকটা কাজের মধ্যে তুমি ছিলা, এখন তুমি কেন বলতেছো তুমি হজ যাও না? তুমি মিথ্যা কথা কেন বলতেছো? আল্লাহু আকবার। যুবক তো একা, তারা হলো বহু মানুষ। যুবক চুপ হয়ে গেছি, টাকার ব্যাগটা নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে গিয়া এশার নামাজ পড়া সেজদায় গিয়া আল্লাহর কাছে একটা দোয়া করছি, রব্বুল আলামিন, তুমি তো ভালো করে জানো রে মাওলা, আমি তো হজে যাই নাই, ওই জায়গায় ছিলাম,
আমির সাহেব সহ সবাই বলতেছে আমারে দেখছে আমি তাদের সাথে হজ করছি। মাওলা রে, ঘটনাটা কি ঘটলো আজকে রাত্রে মেহেরবানি করে তুই স্বপ্নের মাধ্যমে আমার একটু জানাইয়া দিও। সুবহানাল্লাহ জোরে কর। এইভাবে তো জানানোর আর কোনো ব্যবস্থা নাই, কারণ নবী তো আর আসবে না, জিবরাইল আসবে না। স্বপ্নের মাধ্যমে তুমি আমাকে ঘটনাটা একটু জানাইয়া দিও, কারণ সবাই বলতেছে আমি হজ করছি, কাবা শরীফের সামনে নাকি দাঁড়ায় নামাজ পড়ছি, আমি তো সেখানে যাই নাই। এখন ঘটনা কি ঘটলো একটু জানাই দিও। এই দোয়াটা কইরা যুবক ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি, কিতাবে আসছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি। স্বপ্ন যারা দেখে স্বপ্নের ভিতরে তারা মনে করে এটা বাস্তব। স্বপ্ন যখন ভাঙ্গে তখন বুঝে এটা বাস্তব না, এটা স্বপ্ন। ঠিক কিনা যারা বলে? স্বপ্নের ভিতরে কেউ এটা স্বপ্ন মনে করে না, এটা বাস্তবই মনে করে, ঠিক না? তো যুবক স্বপ্নে দেখতেছি ফুটফুটে চেহারায় বাতির মতন সুন্দর দেখা যায়, তিনজন লোক তার ঘরের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার। একজন হলো সামনে, দুইজন হলো পিছনে। পিছনে যে দুইজন ছিলেন, বাম পাশে যিনি দাঁড়ানো, তিনি বলতেছেন যুবকে তাড়াতাড়ি মুসাফা করো, আমাদের সামনে যিনি দাঁড়ানো, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি হলাম হযরত ওমর, আমার ডান পাশে যিনি দাঁড়ানো আছে তিনি হচ্ছেন হযরত আবু বকর। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ডানে দাঁড়ানো, আমি হলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এই কথাটা শুনে তাড়াতাড়ি উঠা নবীজিকে সালাম দিলেন, নবীজির হাতের মধ্যে ধইরা মুসাফা করলেন। শুধু তাই নয়, নবীর হাতটা নিয়ে ওই যুবকটা একটা চুমু লাগাই দিছি, চুমা খাইলেন, নবীর সাথে মুআনাকা করলেন। ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে শুধু স্বপ্নে দেখার জন্য, একটা বার স্বপ্নে দেখার জন্য কত হাজার বার আমি দরুদ ইব্রাহিম পড়ছি, তার কোনো হিসাব পিসাব নাই। কোনদিন আপনি আমার সাথে সাক্ষাৎটাও দিলেন না। আজকে সশরীরে দুইজন সাহাবী নিয়ে মদিনা থেকে আমার বাড়িতে আসলেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন কারণ হলো দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আমি এমনি এমনি আসি নাই। আমার আল্লাহ আমারে পাঠাইছে তোমারে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে দান করছো 600 দিরহাম, এই যে 200 দিরহামের বাজার করে দিছো, মহিলা যে একটা দোয়া করছিল, দোয়াটা তোমার স্মরণ আসেনি? যুবক বলতেছো বসি স্মরণ আছে। যুবক বলতেছি নবী গো, মহিলা দোয়া করছি আল্লাহ যেন আমার আমল নামায় একটা কবুলিয়ত বড় হজের সওয়াব উঠায় দেয়। আল্লাহ রাসূল বলেন আল্লাহর দরবারে মহিলার দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার দোয়া কবুল করছেন, এবং ওই যে 4টা যুবতী মেয়ে যতগুলি দোয়া করছে প্রত্যেকটা যুবতী মেয়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক রে, এইবার শোনো তুমি আমার কাছ থেকে ঘটনাটা কি। ঘটনাটা হলো তুমি যে হজ যাও নাই এটা তো আল্লাহও জানে, তুমিও জানো, তারা জানে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন মহিলার দোয়া যখন কবুল করছি, আল্লাহ আমারা জানাই দিয়েছে নবী গো, আপনি তারে সংবাদটা পৌঁছে দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন রহমতের ফেরেশতা তাদের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিছি, ফেরেশতার সূরত আকৃতি তার মতন আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিছি। তারে দেখতে যে রকম দেখা যায় ফেরেশতার সূরত আকৃতি ওই রকম বানাই দিছি, তার ওই রকমই দেখা যায়। এমনকি তোমার কণ্ঠস্বর যেরকম, গলার আওয়াজটা যেরকম, ফেরেশতার কণ্ঠস্বর আল্লাহ তোমার কণ্ঠের মতন বানাই দিছে। আল্লাহু আকবার জোরে বলে। তোমার চলাচল বাচন ভঙ্গি যেরকম, তারও চলাচল বাচন ভঙ্গি এইরকমই বানাই দিছে। এই জন্য তারা টের পায় নাই, বুঝতে পারে নাই।
ফেরেশতা হজ করছে না তুমি হজ করছো, তারা মনে করছে তুমি হজ করছো, আসলে তুমি হজ করো নাই। তোমার নামে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া এই বছর বদলে হজ করায় দিছে। ও যুবক, তুমি যদি এই বছর হজ করতে আল্লাহ দরবারে যদি হজটা কবুল হইতো, একটা হজের সওয়াব তুমি পাইতে রে যুবক। কিন্তু তুমি ওই যে গরিব মিসকিন ইতিম অসহায় তাদের খাবারের ব্যবস্থা করে দিছো রে যুবক। এই জন্য আল্লাহ খুশি হইয়া আমারে জানায় দিছে, নবী গো আপনি তারে জানায় দেন, সে যত বছর দুনিয়ায় বেঁচে থাকবে প্রতি বছরে বছরে একজন করে নতুন ফেরেশতা পাঠায় দিয়া তার নামে আমি আল্লাহ বদলে হজ করায় দিব। যেদিন যুবক মারা যাবে ওই ওই মরণের সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যতগুলি বছর আসবে প্রতি বছরে বছরে আমি আল্লাহ ফেরেশতা দিয়া তার নামে বদলে হজ করাইয়া দিব। তার মানে হলো প্রতি বছর তোমার আমল নামে একটা বড় হজের সব লেখা হবে। আল্লাহু আকবার জোরে কর। যুবক, এই সুসংবাদটা দেওয়ার জন্য সুদূর মদিনা থেকে আমি চলে আসছি। আল্লাহ আমারে পাঠায় দিয়েছে, আমি দুইজন সাহাবী নিয়ে চলে আসছি। আমার পিছনে একজন হলো আবু বকর, আরেকজন হচ্ছে না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। যুবক, আরেকটা খুশির সংবাদ হলো তোমার যে টাকার ব্যাগটা সেটা কি খুলে দেখছনি? কয় না হুজুর, এটা কেন খুলবো, এটা তো আমার ব্যাগ না। অকল এবাদ আমি কোনোদিন নষ্ট করি না, মানুষের হক আমি খাই না। আল্লাহ রাসূল বলেন, যুবকরে এটা মানুষের হক না, হকুল এবাদ না, বান্দার হক না। তুমি দিয়েছিলা 600 রুফার টাকা, 200 টাকার বাজার, 400 টাকা নগদ, মিলাইয়া কয়শো হইছে? 600 দিরহাম রুফার টাকা। আমার আল্লাহ খুশি হইয়া এটা রুফার টাকাটা একটু চেঞ্জ কইরা তোমারে স্বর্ণের দিনার 600 দিনার তোমার ব্যাগের ভিতরে দিয়ে দিছে। যুবক, তুমি সেন্ডা খোলো, খুইলা দেখবা একটা দিনার কম হবে না, আর একটা দিনার 600 থেকে বেশিও হবে না। তুমি দিছ রুফার টাকা 600, আমার আল্লাহ খুশি হইয়া তোমারে দিছে 600 স্বর্ণের দিনার। এইগুলি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হাদিয়া, 100% হালাল। জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ জানাই দিছে, নবী গো আপনি তারা জানাই দেন, তার এই কাজটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত পছন্দ হইছি, আমি তার নাম এই মুহূর্তে জান্নাতে খাতায় উঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। নবীজি কথাগুলি বইলা তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 5-6 মিনিট পরে যুবকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে সে এখন বলতেছে, এটা তো আসলে স্বপ্ন, এটা তো বাস্তব না। এখন নবীও নাই, সাহাবীও নাই, কিচ্ছু নাই। কিন্তু যুবক বলতেছে, আমার পুরা ঘরের ভিতর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইতেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি যে নবীজির হাতের মধ্যে চুমো খাইছিলাম, আমার ঠোঁট থেকে, মুখ থেকে, শরীর থেকে এই যে নবীজির সাথে মুআনাকা করছিলাম, নবীজির শরীর থেকে যে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইছি, ওই মেশক আম্বরের সুঘ্রাণ এখন আমার শরীর থেকে বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন রাস্তা দিয়া কোথাও যাইতেন, নবীজি চলে গেছেন, পরবর্তী সময়ে এই রাস্তা দিয়া যে সমস্ত সাহাবায়ে কেরাম যাইতেন, তারা বলতেন মনে হয় রাস্তা দিয়া নবীজি গেছে, কারণ নবীজির শরীর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হইছে। আল্লাহু আকবার। জোরে কর।